নেপালে অশান্তির জেরে জারি করা হয়েছে কারফিউ। দেশে ফিরে আসা তো দূরের কথা, বাড়ির বাইরে বেরোনোর অনুমতিটুকুও নেই। অগত্যা নেপালে নিজের কর্মস্থলেই আটকে রয়েছেন বাঁকুড়ার হীরাবাদ ব্লকের লালবাজার গ্রামের প্রায় ৩০০ পরিযায়ী শ্রমিক। ইন্ডিয়া থেকে নেপাল এসেছিলাম কাজে আসার পর এখানে যে এখন বর্তমানে ঝামেলা চলছে, সেই ঝামেলাতে আমরা গেটের বাইরে যেতে পারছি না বা গেটে চাবি দেওয়া থাকছে সবসময়। বাড়ি যাবো সেই চিন্তাতে আছি যে কীভাবে বাড়ি আমরা পৌঁছাবো, গাড়ি ঘোড়া টোটাল বন্ধ, আর যে ঝামেলা হচ্ছে সেটাও আমাদের পাশাপাশি খুব কাছাকাছি। অতএব আমরা এটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি। নেপালে লাগাতার অশান্তিতে ওই ৩০০ পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে শ্রমিক পরিবারগুলোতে। বাঁকুড়ার হীরাবাদ ব্লকের লালবাজার গ্রাম এবং সিমলাপালের পুখুরিয়া গ্রাম থেকে নেপালে যাওয়া পরিযায়ী শ্রমিকেরা মূলত নেপালের কাঠমান্ডুর নেপালগঞ্জ এলাকায় থাকা একের পর এক কাঁসা বাসন তৈরির কারখানায় কাজ করেন। প্রতি বছর পুজোর সময় তারা ফিরে আসেন নিজের গ্রামে। এবছরও সকলেই গ্রামে ফেরার জন্য ট্রেনের টিকিট কেটে ফেলেছিলেন, কিন্তু তার আগেই নেপালে শুরু হয়ে যায় অশান্তির জেরে নেপালের কাঁসার বাসন তৈরির কারখানাগুলোতে বন্ধ হয়ে যায় কাজ। কারখানা লাগোয়া আবাসগুলোতে অন্যান্য পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি আটকে পড়েন লালবাজার গ্রামের প্রায় ৩০০ পরিযায়ী শ্রমিক। আমার স্বামী আছে, এখন অনেকটা ঝামেলার মধ্যেই আছে। বলছে পুজোতে আসার কথা ছিল, কিন্তু আসতে মনে হয় পারবে না, কিন্তু বর্ডার বন্ধের জন্য হয়তো আসতে পারবে না। চিন্তার মধ্যে আমাদের অনেকটাই আছে। এবারে আমাদের এবার খুলেও সবাই অনেকে আছে, আমার দেওর আছে, স্বামী আছে, কিন্তু এরা পুজোতে আসবে, যদি না আসতে পারে অনেকটাই চিন্তার মধ্যে। এরকম ঝামেলা হলে বাড়ির লোক বাইরে থাকলে তো টেনশন হবে। কাঠমান্ডুর থেকে ঝামেলা হচ্ছে, আর নেপালেও নাকি আমরা ফোনে দেখলাম যে প্রধানমন্ত্রী ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়েছে। চিন্তা তো অনেকেই হবে, মানে এবারে যদি ছেলে মেয়েরাও কাঁদবে যদি বাবা না আসে। আমাদের নিজেদেরও টেনশন আছে ওইখানে। আমাদের ওই যে ভাসুরপল আছে, ভৈয়া আছে, দেওর আছে, অনেকেই আছে, গ্রাম দাদা ওরা আছে, অনেক কিছু। ভয় খুবই আছি, যতক্ষণ সবাই বাড়িতে সবাই সুরক্ষিত হতে হলে গ্রামের আছে সবাই ঘর পৌঁছে গেলেই ঠিক আছে। বাড়িতে পৌঁছে গেলে ও কখনো কার্পু লেগে গেছে নাকি মন্ত্রী কি ইয়ে করে দিয়েছে। নেপাল জুড়ে কারফিউ জারি করা, এখন দেশে ফেরা তো দূরের কথা, কারখানা চত্বর থেকে রাস্তায় বেরোনো নিষেধ। কারখানার মালিক পক্ষ কারখানার শ্রমিক আবাসগুলোতে খাবার এবং জল সরবরাহ করলেও কাজে যাওয়া ওই পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছে শ্রমিক পরিবারগুলোতে। আমাদের এখানে কর্ম মোটামুটি 7 তো হবে কি, ওরা এমনি থালা বাসনের কাজে। আমাদের তো ঘরের চিন্তাই বেড়ে, ছাস ওগুলো গেছে। তো আমিও তো নেপালে ছিলাম, আমি আজ শরীর গোলমালের জন্য 2 বছর ঘরে বসে। আমাদের তো চিন্তা, মানে নেপালের থেকে এখন না আসলে তো চিন্তাই বেঠে, টেনশন। এমনি ফোন টোন করছে, খাবার পৌঁছাই দিচ্ছে মালিককে, এমনি কোনো অসুবিধা নেই। কিন্তু গাড়ি ঘোড়া তো বন্ধ। সামনে পুজো দেখতে পাবে কি না পাবে কোনো টিকিট কাটা ছিল, টিকিট ক্যান্সেল করি, বাইরে বেরোলে গুলি করছে, বহুত লোককে মারি দিচ্ছে। চিন্তা মানে আমাদের ঘরের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। বাঁকুড়া থেকে রাহুলের রিপোর্ট, এস নিউজ।